হ্যালো এভরিওয়ান, সকলকে গুড মর্নিং। আর আমি একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। এটা একটু ঘুরতে যাওয়ার ভিডিও। বাচ্চাদের এক্সাম শেষ, তো দুদিনের জন্য একটু বেরিয়ে পড়েছিলাম তাজপুরের দিকে। তো একদম আগের দিন রাতে ডিসিশন হয়েছে, আর পরের দিন একদম সকালেই বেরিয়ে পড়েছি। রাস্তাটা দেখো বেশ ফাঁকাই ছিল, আর একদম মেঘলা ওয়েদার ছিল, একটু গুমোট ছিল। তো এখানে আমরা ব্রেকফাস্টের জন্য দাঁড়িয়ে পড়লাম, একটু ফ্রেশ হব। এখানে ব্রেকফাস্ট করে আবার পথ চলা শুরু। আর অনেকটা দূর কোলাঘাটে দাঁড়িয়েছিলাম, আর এখান থেকে শুরু করলাম আমাদের জার্নি, আমাদের ডেস্টিনেশনের জন্য। হঠাৎ করেই প্ল্যান হয়েছিল, কারণ খুব বেশি আগে থেকে প্ল্যান করলে সেই প্ল্যানগুলো আর হয়ে ওঠে না। সেই কারণেই আগের দিন ঠিক করে একদম রাতেই প্যাক করে নিয়ে ব্যাগ দুদিনের জন্য, আর বেশি জামাকাপড় তো নেওয়ার দরকার হয় না। তো এখানে আমরা এই রাস্তা ধরে, কি সুন্দর দেখো, সবুজ একদম। আমার কিন্তু এই গ্রাম্য রাস্তাগুলো ভীষণ ভীষণ পছন্দের। তো মোটামুটি আমাদের ডেস্টিনেশনে চলে এসেছি, এই রিসর্টে, তাজপুরের রিসর্টে। মোটামুটি বছরে একবার আমাদের আসা হয়েই থাকে। বেশ সুন্দর পরিবেশটা, দেখতেই পাচ্ছ। তো আমরা এখানে অফিসে ঢুকে একটু বসলাম, পেপার ওয়ার্কসগুলো কমপ্লিট করে তারপরে ওরা আমাদের রুমটা দিয়ে দেবে। তো এখানে রুম মোটামুটি দিয়ে দিয়েছে। তো এবারে চলে যাব, উপরে উঠবো। এখানে দেখো বেশ সুন্দর পরিবেশটা, ছোট ছোট কটেজও আছে এখানে, পুরো সবুজের মাঝখানে। আর সুইমিং পুলটা তো দারুণ, খুব সুন্দর, একদম নিরিবিলি, একদম ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, আর সবুজের তো একদম ঝাঁ চকচকে, কি ভালো যে লাগছে। তো দুদিনের জন্য চলে গেছিলাম এখানেই। আমাদের ফার্স্ট ফ্লোরে রুম দিয়ে দিয়েছে, তো রুমের দিকেই যাচ্ছি, একটু ফ্রেশ হব, তারপরে লাঞ্চ করব। তার মাঝে একটু সুইমিং পুলে যদি বাচ্চারা যেতে চায় যাবে। তো এখানে দেখো এই রুমটা কেমন অবশ্যই জানিও কিন্তু। এই দেখো এসি রুম, ডাবল বেড, এখানে ফ্রিজ আছে, টিভি আছে, আর ওয়াশরুমটা দেখানো হয়নি। ওয়াশরুমটা ভীষণ ভালো, সব রকম সুযোগ সুবিধা আছে। দুপুরের লাঞ্চ আমরা অর্ডার দিয়ে দিয়েছিলাম, চলে আসলো। কারণ পৌঁছাতে প্রায় 1:45 হয়েই গেছিলো। লাঞ্চ টাইমেই আমরা পৌঁছেছিলাম, কারণ একটু দেরি হয়েছিল সকালবেলা বেরোতে। যেহেতু আগের দিন ডিসিশন নিয়ে বেরোনো হয়েছে, সেই জন্য সকালের দিকটা একটু দেরি হয়েছে। এখানে দেখো কাতলা কালিয়া আর চিকেন কষা, আর আলু ভাজা নেওয়া হয়েছিল, স্যালাড নেওয়া হয়েছিল। খেয়ে একটু রেস্ট নিয়ে সন্ধ্যের চা চলে এলো, অর্ডার করেছিলাম। চায়ের সাথে স্ন্যাক্স ছিল, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই, এসব দিয়ে জমিয়ে স্ন্যাক্স খাওয়া চলছিল। তারপরে একটু নিচের গার্ডেনে যাব ভেবেই একটুখানি তৈরি হয়ে নিলাম। এখানে দেখো নিচের গার্ডেনে চলে এসেছি। এখানে এই দোলনাটা আমার খুব পছন্দের, আমার মেয়েরাও বেশি এই দোলনাটা চড়তে ভালোবাসে। গার্ডেনের মধ্যে দোলনা, আর এখানে পাশেই সুইমিং পুল সামনে থেকে, এখানে গানও চালিয়ে দেবে ওরা বললেই। এখানে কি সুন্দর না পরিবেশটা। তো এই মানে আড্ডা দিতে দিতে রাতের ডিনার চলে এলো। এখানে চিকেন কষা নেওয়া হয়েছিল, হোম স্টাইল আলু ভাজা, মাটন কষা, ভাত, স্যালাড। তারপরে পরের দিন সকালে উঠে চা অর্ডার দেওয়া হলো, তারপরে আলুর